লাইলি মজনু নামে দুইজন ছিলেন না বুজুর্গ, হ্যাঁ, প্রেম জগতের কিংবদন্তি। মজনুর আসল নাম কিন্তু মজনু না, সে গভর্নরের ছেলে ছিল। আর লাইলি খুব সাধারণ ঘরের মেয়ে, তার আসল নাম লাইলা, বাংলা এটা লাইলি হয়ে গেছে। তো এই লাইলা জন্য আসক্ত ছিল মজনু। মজনুর আসল নাম মজনু না, তার নাম ছিল আসলে কায়েস। নাফাতুল ইয়ামানে তার নসব নামা দেওয়া আছে এই দুইজনেরই। তো এই মজনু যেহেতু তার জন্য দিওয়ানা হয়ে গেছিল, একদম পাগল হয়ে গেছিল, আরবিতে পাগলকে মজনুন বলে, এজন্য তার নামই পড়ে গেছে, আসল নাম ঢাকা পড়ে গেছে, আর তার পাগলামি মার্কা সিফতি নাম প্রাধান্য পেয়েছে, তার নাম হয়ে গেছে এখন কি মজনু। মজনুন থেকে মজনু। এ কেমন পাগলামি করতো, একবার এই দেয়ালে চুমু দেয়, একবার ওই দেয়ালে চুমু দেয়, একবার ওই দেয়ালে চুমু দেয়, এদিক ওদিক ঘুরে চক্কর কাটে। মানুষ বলে তুমি কি পাগল মজনু, এগুলা কি করো তুমি? একদম শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত বংশের মানুষ, তুমি করছো কি এগুলা? এখানে ওখানে চুমু দিয়ে বেড়াচ্ছ। তো সে বলে আমুরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়াদাল জিদারা ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান সাকানাদ দিয়ারা। আমি এদিকে ওদিকে ঘুরি, লায়লার বাড়ির আশপাশে চক্কর কাটি, এই দেয়ালে চুমু খাই, ওই দেয়ালে চুম্বন এঁকে দিই, এমনি না। দেয়াল আমাকে পাগল করে নাই, দেয়ালের ভেতরে যে বসবাস করে সেই লায়লার আসক্তির কারণে আমি দেয়ালকেও ভালোবাসি। পাগলে একদিন করছে কি, কুত্তা একটারে ধইরা কুত্তার ঠ্যাঙের ভিতরে চুমু একটা দিয়েছে, কঠিন এক, মানে কি জানি কয় ডিপ কিস না, খুব গভীর চুম্বন একটা দিছে গাড়ে, কুত্তার ঠ্যাঙে। আরে কুত্তার গায়ে যদি দিত, মার্কিনীরা দেয় মুহে টুহে এরম এরম করে দেয়, এরা স্বামীরে বউরে চুমা দেওয়ার সময় নেই, কুত্তারে চুমা বেড়ায় এরা, অদ্ভুত। যাই হোক, তা তো না, কুকুর একটা নেড়ি কুত্তা ওটার পায়ে ধরে দিছে চুমা। মানুষকে রে পাগল, এটা কোনো কাজ করলে তুই? প্রশ্ন করছে মানুষ, সেটার উত্তরও দিছে, বড় অদ্ভুত উত্তর। পায়ে সকবো সিদা মজনু খলকে পুরসিদি চেবুদ, পায়ে সকবো সিদা মজনু খলকে পুরসিদি চেবুদ, গুফতে ইসক গাহে গাহে কোহে লাইলা রফতাবু। মানুষ জিজ্ঞেস করলো এটা কি কাজ করলি রে পাগল? সে বলে আমি পাগল না, তোরা পাগল, তোদের চোখ নাই, তুই জানিস না এটা সাধারণ কুকুর না। আমার লায়লা যেই গলিতে থাকে, যেই গলিতে হাঁটা চলা করে, তার পা যেই গলিতে পড়ে, সেই মাটির উপর দিয়ে মাঝে মাঝে এই কুত্তা যাওয়া আসা করে, হাঁটা চলা করে, তাই এই কুত্তার পায়ের সাথেও আমার মহব্বত হয়ে গেছে। মহব্বত যখন হয় তখন তার বাড়িতে ছুটে যায়, পাগল হয়ে যায়। রমনা পার্ক, রবীন্দ্র সরোবর, টিএসসি চত্বর, তারপরে আপনাদের আশপাশের কোনো লেক টেক, পূর্বাচল, এগুলোতে একটু ঘুরে আসা দরকার। কিছুক্ষণ ঘুরে আসলে মনটা ফ্রেশ হবে, তারপরে আবার নতুন করে শুনতে হয়তো ভালো লাগবে। ভাববেন না আপনাদেরকে সশরীরে যাওয়া লাগবে না, আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই সমস্ত অঞ্চলে গেলে দেখা যায় বাংলাদেশটা বড় প্রেমময়, বাংলাদেশটা শুধু ভালোবাসা দিয়েই ভর্তি। মনে হয় যেন প্রেম আর ভালোবাসা দিয়ে গোটা বাংলাদেশটাকেই তৈরি করা হয়েছে। বুনিয়া বাংলাদেশ ও আলাল মাহাব্বাতি ওয়াল প্রেম, এরকমই মনে হয়। তো দুনিয়াতে যখন একে অপরকে ভালোবাসে না, তখন সে একবারেই কিন্তু ট্রাকের তলায় ঝাঁপ দেয় না, একবারেই কিন্তু একেবারে
দিওয়ানা হয়ে পাগল হয়ে যায় তা কিন্তু না। স্টেপ বাই স্টেপ তার ভালোবাসা উন্নীত হতে থাকে, এক এক স্টেজ পার করতে থাকে, আর তার ভিতরে দেওয়ানাপন, উন্মত্ততা, পাগলামি বাড়তেই থাকে, তার ভালোবাসা বাড়তে থাকে। হ্যাঁ, কারো পাগলামি নিয়ন্ত্রিত হয়, কারো পাগলামি নিয়ন্ত্রণহীন হয়, পার্থক্য এতটুকু। এক কথায় একবারেই কারো ভালোবাসা চূড়ান্ত ধাপে পৌঁছে যায় না। ভালোবাসার প্রথম যে ধাপটা হয় সেটা হলো আস্থা আর ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। যাকে ভালোবাসে তার ব্যাপারে একটা আস্থা তৈরি হয়, সে আমার ক্ষতি করতে পারে না। কিভাবে ক্ষতি করবে? সে তো বড় ভালো মানুষ, সে নিজে না খেয়ে রাস্তার নেড়ি কুত্তাকে খাওয়ায়, কোনো বিড়ালকে লাথি মারে না, বিড়ালের লেজ ধরে এরকম করে ঘুরায় না, বিড়ালকে পেলে আদর করে, মায়া করে। যে মানুষটা পশুদেরকেও এরকম ভালোবাসে, সে আমার মতো মানুষের কোনো ক্ষতি করতে পারে? হতে পারে না। আস্থা আর বিশ্বাস তৈরি হয়। ভালোবাসা দ্বিতীয় ধাপে যখন উন্নীত হয় আর একটু বাড়ে, তখন কথা বলতে ভালো লাগে। আমি আপনি 5 মিনিট 6 মিনিট কথা বলে তারপর যে বলি, তারপর কি অবস্থা বলেন, মানে হলো আমার চালান শেষ, এবার আপনি একটু শুরু করেন। আর যাদের মধ্যে মাশাআল্লাহ ভালোবাসার ছোঁয়া লেগেছে, একটু রং লেগেছে, তাদেরকে দেখবেন কথা শুরু হয়েছে, সে কথা শেষ হওয়ারই নাম নেয় না। এশার নামাজের পরে এক্সাম আছে, আমার প্রিপারেশন নিতে হবে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, এ কথা বলে দরজা বন্ধ করে বাবা মাকে হুমকে দিয়ে, আমার পড়ালেখা আছে, ভিতরে ঢুকছে, ঢুকে পড়ালেখার প্রিপারেশন নিচ্ছে, এক্সামের প্রিপারেশন নিচ্ছে, ফ্রি টক টাইমের সদ্ব্যবহার চলছে। এই যে পুটুর পুটুর শুরু হয়েছে, মিন বাদি সালাতিল ইশা হাত্তা মাতলাইল ফজর, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এখনো কি হয় নাই, তবে কথা শেষ হয় নাই, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, কি রাগ! এই মুয়াজ্জিনের কোনো খেয়ে দিয়ে কাজ নাই, খালি আজান দিয়ে বেড়ায়, খালি আজান দিয়ে, মানে বাপ মা উঠে যাবে, কথাটা শুরুই করতে পারলাম না, এই দেখো, এই যে দেখো, এই আজান দিয়ে দিল। কথা বলতে ভালো লাগে। এই বলতে বলতে ভালোবাসা এবার 3rd গ্রেডে উন্নীত হয়, আরো উপরে যায়। এবার পকেটে যা আছে এগুলো যাকে ভালোবাসে প্রেমাস্পদের জন্য খরচ করতে ভাল লাগে। বাপ বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, গরু বিক্রি করে পাঠাচ্ছে, বাজান তুমি ইউনিভার্সিটিতে পড়ো, এত কঠিন পড়া, তোমার মস্তিষ্কের সহায়তা দরকার আছে, তো জমিটা বিক্রি করে বা গরুটা বিক্রি করে পাঠালাম বাজান, তুমি একটু দুধ ডিম খেও। বাপের গরু বেচা টাকার দিয়ে অবস্থা কি হয়, দুধ ডিম খাওয়ার পরিবর্তে নিজে না খেয়ে উনি আরেকজনের ভ্যানিটি ব্যাগের ভিতরে টাকা ঢুকে দিচ্ছে। খরচ করতে এত ভাল লাগে, যদি না নেয় তাহলে বিমর্ষ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, সেদিন আর তার চেহারার দিকে তাকানো যায় না। আর যদি টাকা ধার লাগে, আর তার কাছ থেকে টাকা ধার না নিয়ে আরেকজনের কাছ থেকে নেয়, তাহলে তো উপায়ই নেই, তাই তো নাওয়া খাওয়াই বন্ধ করে দিই। তুমি আমাকে ভালোবাসো না, তোমার টাকা লাগবে, তুমি আমারে বলবা, আমি আমার কিডনি বেচে দিই, তুমি কেন আরেকজনের কাছে টাকা চাইলা, তুমি আমাকে ভালোবাসো না। টাকা খরচ করতে ভালো লাগে। ভালোবাসা যখন 4র্থ ধাপে উন্নীত হয়, তখন মান অভিমানে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, 1 দিন 1.5 দিন খায় না, তারপরে আবার বন্ধুকে দিয়ে খবর পাঠায়, যে বলিস যে আমি যে না খেয়ে আছি। এরকম করে কি করে না? না খেয়ে থাকতে তার জন্য ভালো লাগে। ভালোবাসা যখন প্রগাঢ় হয়ে যায়, এত গভীর হয়ে যায় যে এরপরে আর ভালোবাসার স্তর নাই, তখন যাকে ভালোবাসে তাকে না দেখে থাকতে পারে না, তাকে দেখার জন্য তার বাড়িতে ছুটে যায়। বাড়িতে গিয়ে ঢোকার অনুমতি তো নাই, ঢোকার সাহসও নাই,
তো সামনে দিয়ে একবার তাকায়, এদিকে দেখা যায় না, তো ডান দিক দিয়ে তাকায়, ওদিকেও দেখা যাচ্ছে না। ছয়ারেজ লাইন যেদিকে পিছন দিয়ে হাগামুতার লাইন যায় ওদিক দিয়েও তাকায়, দেখে সেদিকেও দেখা যায় না। আবার বাম দিক দিয়েও তাকায়। এক কথায় চক্কর লাগাতে থাকে, একবার এদিকে একবার এদিকে একবার ওদিকে ঘুরতে থাকে। যাকে ভালোবাসে তার বাড়িতে ছুটে যায়, তার বাড়ির আশপাশে চক্কর লাগাতে থাকে। অবাস্তব না বাস্তব? তাহলে দুনিয়াতে ভালোবাসার কয়টা ধাপ হলো? আস্থা, বিশ্বাস, কথাবার্তা, মাল খরচ করা, তারপর না খেয়ে থাকা, তারপর তার বাড়িতে ছুটে যাওয়া, চক্কর কাটা।